বাংলাদেশ বিমান বাহিনীর ডাবল ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের টেন্ডার দেওয়ার পেছনে রয়েছে কৌশলগত ও অপারেশনাল প্রয়োজনীয়তা। সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন ফাইটারের মধ্যে পার্থক্যগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে। নিচে এই বিষয়গুলি গভীরভাবে আলোচনা করা হলো। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ডাবল ইঞ্জিন ফাইটারের প্রয়োজনীয়তা। সিঙ্গেল ইঞ্জিন ফাইটারগুলি সাধারণত অপারেশনাল খরচ কম এবং রক্ষণাবেক্ষণ সহজ, তবে ডাবল ইঞ্জিন ফাইটারগুলোর রেঞ্জ, পেলোড ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বেশি, যা বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি দীর্ঘ দূরত্বের মিশন, গভীর আক্রমণ এবং উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধ্বংসে বেশি কার্যকর। ডাবল ইঞ্জিন ফাইটারগুলোর রেঞ্জ বেশি, যা বাংলাদেশকে ভারতের কৌশলগত স্থাপনা যেমন আন্দামান দ্বীপপুঞ্জ লক্ষ্য করতে সক্ষম করে। পেলোড ক্ষমতা। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি বেশি অস্ত্র বহন করতে পারে, যা একাধিক মিশনে তাদের কার্যকর করে তোলে। নির্ভরযোগ্যতা। দুইটি ইঞ্জিন থাকায় যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বেশি, বিশেষ করে দীর্ঘ মিশনে। কৌশলগত প্রতিপক্ষ। বাংলাদেশের প্রধান কৌশলগত প্রতিপক্ষ ভারত ও মিয়ানমার। ভারতের সামরিক শক্তি, বিশেষ করে বিমান ও নৌবাহিনী, বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি এই চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারতের সামরিক বাজেট বাংলাদেশের চেয়ে প্রায় 22 গুণ বেশি, প্রায় $80 বিলিয়ন। ভারতের বিমান বাহিনী ও নৌবাহিনী আধুনিকায়ন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ বাংলাদেশের জন্য একটি বড় হুমকি। বিমান বাহিনী স্ট্রাইক গ্রুপ। ভারতের দুটি বিমান বাহিনী স্ট্রাইক গ্রুপ, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত রয়েছে, যা আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করতে পারে। আধুনিক যুদ্ধবিমান। ভারতের সুখোই 30 MKI, রাফায়েল এবং মিগ-29K যুদ্ধবিমানগুলি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সীমাবদ্ধতা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে। ভারতের আকাশসীমায় গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করতে হলে বাংলাদেশের শক্তিশালী বিমান যুদ্ধের প্রয়োজন। এয়ার সুপিরিয়রিটি। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান লক্ষ্য হল আকাশসীমায় শ্রেষ্ঠত্ব বজায় রাখা। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি ভারতীয় বিমান বাহিনীকে বাংলাদেশের আকাশসীমায় স্থল আক্রমণ মিশন পরিচালনার থেকে বিরত রাখতে পারে। ইউক্রেনের উদাহরণ। ইউক্রেনীয় বিমান বাহিনী রাশিয়ার বিরুদ্ধে এই কৌশল ব্যবহার করেছিল, যা বাংলাদেশের জন্য একটি আদর্শ উদাহরণ। ডিপ স্ট্রাইক মিশন। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি গভীর আক্রমণ মিশনে সক্ষম, যেখানে ভারতের কৌশলগত স্থাপনা যেমন আন্দামান দ্বীপপুঞ্জ এবং পূর্ব কমান্ডের ঘাঁটি লক্ষ্য করা যায়। হাই ভ্যালু টার্গেট। ভারতের সামরিক ঘাঁটি, জ্বালানি ডিপো এবং যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক আক্রমণ মিশন। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিমান বাহিনী স্ট্রাইক গ্রুপ মোকাবেলায় ডাবল ইঞ্জিন ফাইটারগুলি অত্যন্ত কার্যকর। সিঙ্গেল বনাম ডাবল ইঞ্জিন ফাইটার। সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের সীমাবদ্ধতা। সিঙ্গেল ইঞ্জিন ফাইটারগুলি মেরিটাইম স্ট্রাইক এবং ডিপ স্ট্রাইক মিশনে কম কার্যকর, কারণ তাদের রেঞ্জ ও পেলোড ক্ষমতা সীমিত। উদাহরণ, F-17 বা F-16 এর মতো সিঙ্গেল ইঞ্জিন ফাইটারগুলি ভারতের বিরুদ্ধে গভীর আক্রমণ মিশনে অযোগ্য। ডাবল ইঞ্জিন ফাইটারের সুবিধা। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি যেমন রাফায়েল, F-18J-16 উচ্চ গতি, রেঞ্জ এবং পেলোড ক্ষমতা সম্পন্ন, যা বাংলাদেশের জন্য আদর্শ। এয়ার সুপিরিয়রিটি। ডাবল ইঞ্জিন ফাইটারগুলি আকাশসীমায় শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম। মাল্টিরোল ক্ষমতা। একই যুদ্ধবিমান এয়ার সুপিরিয়রিটি, গ্রাউন্ড স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইক মিশনে ব্যবহার করা যায়। যুদ্ধবিমান নির্বাচন। স্কোয়াড্রন প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনীর 5 থেকে 6 স্কোয়াড্রন যুদ্ধবিমানের প্রয়োজন, যার মধ্যে 1 থেকে 2 স্কোয়াড্রন ডাবল ইঞ্জিন ফাইটার এবং 4 থেকে 5 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার থাকবে।
স্কোয়াড্রন কাঠামো। প্রতিটি স্কোয়াড্রনে সাধারণত 16টি যুদ্ধবিমান থাকে, অর্থাৎ বাংলাদেশের 16টি থেকে 20টি ডাবল ইঞ্জিন ফাইটারের প্রয়োজন। সম্ভাব্য বিকল্প: ফরাসি রাফায়েল, উচ্চ ক্ষমতাসম্পন্ন তবে দাম বেশি। মার্কিন F-18, মেরিটাইম স্ট্রাইক মিশনে পারদর্শী। চীনের J-16, তুলনামূলক সাশ্রয়ী এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন। ইউরোফাইটার টাইফুন, উচ্চ ক্ষমতাসম্পন্ন তবে ব্যয়বহুল। বাজেট এবং সময়সীমা। বাজেট সীমাবদ্ধতা: ডাবল ইঞ্জিন ফাইটারগুলির দাম প্রায় $200 থেকে $250 মিলিয়ন, যা বাংলাদেশের জন্য একটি বড় বিনিয়োগ। অর্থনৈতিক প্রভাব: এই বিনিয়োগের ফলে অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য বাজেট কমতে পারে। জরুরি প্রয়োজনীয়তা: বাংলাদেশ বিমান বাহিনীর দ্রুত বাজেট বরাদ্দের আশা করছে, কারণ জাতীয় নিরাপত্তা বজায় রাখলে ডাবল ইঞ্জিন ফাইটার অপরিহার্য। সময়সীমা: বিলম্ব হলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর ডাবল ইঞ্জিন ফাইটার ক্রয়ের সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও মিয়ানমারের কৌশলগত হুমকি মোকাবেলায় এই যুদ্ধবিমানগুলি বাংলাদেশের একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। তবে বাজেট সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।